নতুন বছরের গোড়াতেই নতুন মালবাহী বিমানের মডেল প্রকাশ্যে আনলো চীনের পিপলস লিবারেশন আর্মির বায়ুসেনা। বিমানটির পিঠে কুজোর মতো বসানো রয়েছে অত্যাধুনিক একটি রাডার। আকাশের লড়াইয়েও সুপার পাওয়ার হওয়ার নেশায় আচ্ছন্ন ড্রাগন বাড়িয়ে চলেছে তাদের বায়ুসেনার শক্তি। সবটাই কি প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র দখলের ছক মাথায় রেখে, নাকি নেপথ্য অন্য কোনো ষড়যন্ত্র? উত্তর পূর্বের চালবাজ প্রতিবেশীর নতুন হাতিয়ার প্রকাশ্যে আসতে ওয়াশিংটনের পাশাপাশি নয়াদিল্লির কপালেও পড়েছে চিন্তার ভাঁজ। বায়ুসেনার পরিভাষায় এই ধরনের বিমানগুলোকে বলা হয় এয়ারবার্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল এয়ারক্রাফট। শত্রু যুদ্ধ বিমান হোক বা কপ্টার, এমনকি ক্ষেপণাস্ত্র হামলার আগাম হদিশ পেতে এই ধরনের ফৌজি বিমানগুলো জুড়ি মেলা ভার। এগুলোর পিঠে বসানো রাডার 360 ডিগ্রিতে নজর রাখতে সক্ষম। এর থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে আগাম সতর্কতা বা প্রত্যাঘাতের পরিকল্পনা যে চীনা জেনারেলরা করতে পারবেন তা বলাই বাহুল্য। বেজিং এর সরকারি সংবাদ সংস্থা গ্লোবাল টাইমস এর প্রতিবেদন অনুযায়ী অত্যাধুনিক এই বিমানের নাম KJ-3000 রেখেছে লাল ফৌজ। বর্তমানে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি Y-20 নামে কৌশলগত দিক থেকে উন্নত একটি মালবাহী বিমান ব্যবহার করে PLA বায়ুসেনা। KJ-3000 তারই উন্নত সংস্করণ বলে সূত্র মারফত মিলেছে খবরে। গ্লোবাল টাইমস জানিয়েছে KJ-3000 বিমানটিতে রয়েছে দুটি ঘূর্ণায়মান ইলেকট্রনিক আরে রেডার। দক্ষিণ চীন সাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের উপর নজরদারির কথা মাথায় রেখে এই বিমান তৈরি করেছে ড্রাগন সেনা। এই এলাকায় তাদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ দীর্ঘদিনের। বর্তমানে PLA এর বায়ুসেনা বা নৌসেনা এই ধরনের কোনো বিমান ব্যবহার করে না, ভাবলে তা ভুল হবে। তাদের হাতে রাডার সংবলিত দুটি বিমান রয়েছে, সেগুলোর নাম KJ-500 এবং KJ-2000। নতুন সংস্করণটি আরো উন্নত বলে জানা গিয়েছে। লেজের মতো অংশ না থাকায় কোনোভাবেই একে চিহ্নিত করতে পারবে না রাডার। অর্থাৎ যুদ্ধ বিমানের স্টেলথ শক্তি বাড়িয়েছে বেজিং। সম্প্রতি বর্ষ শেষের ভাষণে তাইওয়ান নিয়ে ফের হুমকি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। 2024 সালের 31 ডিসেম্বর তিনি বলেন, তাইওয়ান প্রণালীর দুপারের চীনা নাগরিকেরা একই পরিবারের অংশ। কেউ আমাদের রক্তের বন্ধন ছিন্ন করতে পারবে না। মাতৃভূমির পূর্ণ মিলনের ঐতিহাসিক ধারাও কারো পক্ষে রুখে দেওয়া সম্ভব নয়। অন্যদিকে লাদাখের কিছু অংশকে নিজের বলে দাবি করেছে ড্রাগন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে একের পর এক অত্যাধুনিক যুদ্ধ বিমানকে সামনে এনে বেজিং এর শক্তি প্রদর্শনকে মোটেই ভালোভাবে দেখছেন না প্রতিরক্ষা বিশ্লেষকেরা। তাইওয়ান হোক বা লাদাখ, আগামী দিনে দুই এলাকার প্রভুত্বকে কেন্দ্র করে যুদ্ধের আশঙ্কা দিচ্ছেন তারা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।